কবরে 3টি নাকি 4টি প্রশ্ন করা হবে? কেউ বলে 3টা, কেউ বলে 4টা। কবরে কয়টা প্রশ্ন করা হবে, 3টা নাকি 4টা? এটা নিয়ে মতপার্থক্যের কিছু নেই ভাই। কবরে মূল প্রশ্ন হবে 3টা, মার রব্বুক ওয়া মা দীনুক, এবং এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলো, বা ওমান নবিয়্যুক, তোমার রবকে, তোমার দ্বীন কি, তোমার নবীকে, বা এই লোকটাকে চিনো কিনা দেখিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে। তো এই 3টা প্রশ্ন হবে মূল। এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পর কোন কোন হাদিসে আসছে আবার জিজ্ঞাসা করা হবে যে মা আলামাকা আও মা আদরাকা, তুমি কিভাবে জানলা, তোমাকে কে বলেছে? তখন সে বলবে কারাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, সেখানে পেয়েছি। অর্থাৎ জেনে শুনে বুঝে মুসলমান হয়েছে। আর যে মুনাফিক, সমাজে সবাই তালে তালে মুসলমান সাজছে। অনেক মুনাফিক আছে যে মুসলমানের ভান ধরে, কিন্তু আসলে সে মুসলমান না, ইসলামের প্রতি তার আস্থা বিশ্বাস নাই। অনেক শিক্ষিত নামের এরকম মুনাফিক আমাদের সমাজে আছে। এরা যেহেতু দুনিয়াতে সবাই তালে তালে বলছে, ওখানেও তালে তালে বলবে, তখন তারা আটকে যাবে। আল্লাহর ফেরেশতা যখন জিজ্ঞাসা করবেন তুমি কোত্থেকে জানলা, বলবে যে সামিআতুন নাস ইয়াকুলু, এই টাইপের কিছু বলবে যে লোকেরা বলছে, আমি তাদের তালে তালে বলছি। এজন্য ভাইরা আমার, ইমানটাকে মজবুত করতে হবে, নেফাকি থেকে নিজেকে পরিচ্ছন্ন করতে হবে। তাহলে চতুর্থ প্রশ্নটা হবে পরিপূরক প্রশ্ন। মৌলিক প্রশ্ন কয়টা? 3টা। আমার দাদার বয়স 75-এর উপরে। সে আমার জানা মতে কখনো নামাজ কামায় দেয় নাই, হজও করেছে, তাবলিগেও গেছে, এখন সে নামাজ পড়ে না 2 বছর যাবত। আমরা যদি নামাজ পড়তে বলি, সে বলে 80 বছর হলে নামাজ পড়তে হয় না। এখন আমাদের করণীয় কি? 80 বছর হলে এরপরে নামাজ মাফ, এরকম কোন কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো কতক্ষণ পর্যন্ত? যতদিন পর্যন্ত তোমার মওত না আসে। ইয়াকিন মানে মওত, তোমার মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি ইবাদত করতে থাকো, ইবাদত করতে থাকো। তাহলে বয়স 80 না 70 না 60 না 90 এটা দেখার বিষয় না। বিষয় হলো যতদিন তার প্রাণ আছে, ততদিন, যতদিন তার সেন্স আছে, হুঁশ আছে, তাকে সালাত আদায় করতে হবে। ভাইরা আমার, আমাদের প্রাণের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনের শেষ মুহূর্তের সালাত কি ছিল? তিনি সালাতের জন্য তার রুম থেকে উঠে, আপনারা যারা মদিনায় গেছেন, মসজিদে নববীতে জানেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর যেখানে, সেটাই তার বাসা ছিল। আর সেখান থেকে তার মিম্বর, এখান থেকে আপনাদের মঞ্চের শেষ মাথা পর্যন্ত, এত দূরও হবে না, আরো কাছে হবে। এতটুক জায়গা তিনি পায়ে হেঁটে যাওয়ার মতো শক্তি ছিল না। তখন তিনি সালাতের সময় 2জনকে ডাকলেন। একজন ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের 2জনের কাঁধে 2 হাত দিয়ে শরীরের সমস্ত ভার তাদের উপর ছেড়ে দিয়ে পাওটাকে মাটির সাথে টানতে টানতে, ছেঁচড়াতে ছেঁচড়াতে এসে মিম্বরের কাছে চলে আসলেন। এসে দাঁড়িয়ে সালাত আদায় করার ক্ষমতা ছিল না, ইমামতি করার মতো অবস্থা ছিল না। ইশারা দিলেন আবু বকর যেন ইমামতি করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতি করার জন্য বলছেন, এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকে ইমামতি করতে বলছেন? আমার আব্বা নরম দিলের মানুষ, নরম দিলের মানুষ, তিনি আপনার সাথে সামনে ইমামতি করবে, আপনার সামনে তিনি দাঁড়িয়ে সালাত আদায় করবেন সবার সামনে, এই হিম্মত তার নাই। তিনি খুব নরম কোমল হৃদয়ের মানুষ, এই জন্য ইমামতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অফার করছেন, ইশারা করছেন কাকে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবীজি যদি আল্লাহর নবী হয়ে জীবনের শেষ মুহূর্তে এইভাবে এত কষ্ট করে টেনে টেনে বাসায় পড়তে পারতেন, অসুস্থ মানুষ, কিন্তু না, পাওকে মাটির সাথে টানতে টানতে 2জনের ঘাড়ে ভর করে করে তারপরে মসজিদে গিয়ে সালাত আদায় করেছেন। যারা বলছেন যে না, আমার আর সালাত আদায় করা লাগবে না, বা সালাত আদায়ের পরে যাদের গাফলতি আছে, শক্তি সবল থাকা সত্ত্বেও, তারা কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাবদিহি করবে? 5 ওয়াক্ত সালাত আদায় করবো তো ইনশাআল্লাহ। অতএব 80 বছর বয়স হয়ে গেলে আর সালাত আদায় করতে হয় না, এটা ভিত্তিহীন কথা। এমন কোন বয়স নাই যে বয়সে চলে গেলে শরীয়ত কি হয়ে যায়? মাফ হয়ে যায়। হ্যাঁ, একজন মানুষ অক্ষম হয়ে গেছে, সেটা 60 বছরও যদি হয়, তার সেন্স নাই, আইসিইউতে আছেন, কোনো হুঁশ নাই, তিনি কিভাবে সালাত আদায় করবেন? তার জন্য শরীয়তে সালাত মাফ। এই অবস্থা তার মওত হয়ে গেছে, সেন্সার আসে নাই, অতএব তার গুনাহ হবে না ইনশাআল্লাহ।